সমকাল পত্রিকা থেকে নেওয়া। আজকে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ আগুন লাগার কারণে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। ভেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাহমুদ সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে 25টি ইউনিট কাজ করছে। আরও 11টি ইউনিট এতে যোগ দেওয়ার জন্য পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালা বিন জসিম। মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, শনিবার 2টা 15 বিমানবন্দরে কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দরে ফায়ার সার্ভিস সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। সমকাল আগুন নিয়ন্ত্রণে আসেনি, কাজ চলছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন জানায় সাময়িকভাবে গোডাউনে আগুন হয়েছে। এরপর আগুন ছড়িয়ে সহকারী পরিচালক ও ধাউ করে জ্বলছে। কর্মকর্তা মোহাম্মদ কাউসার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের প্রতিষ্ঠান আরো 11টি ইউনিট এতে যোগ দেওয়ার জন্য পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া কর্মকর্তা তালা বিন জসিম। আজ দুপুর 12টার মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, শনিবার আমদানি করা মালামাল কার্গো বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। পুরে ছাই হয়ে গেছে। পরপরই বিমানবন্দরের ফায়ার কন্ট্রোল রুমে বিমান বাহিনীর ফায়ার ফারুক জানান, অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা আগুন লাগার খবর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 34 মিনিট আগুন নিয়ন্ত্রণে আসেনি, বিমানবন্দর থেকে রওনা হয়। ঘটনাস্থল তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস গোডাউনে আগুন লাগে। অফিসার রাফি আল আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন লাগার কারণে তাৎক্ষণিক জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। আমদানিকারক প্রতিষ্ঠান গিয়ে অবতরণ করল ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালের দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি। আজ শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিস ব্যাহত হয়েছে এবং রাফি আল ফারুক জানান, মোট 8টি শনিবার চট্টগ্রাম 2:30 আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে 2:34 মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে।